আপনার মাসিক স্যালারি কিংবা বেতনটা আসলে একটা সোনার শিকল, যে শিকল আপনাকে বেঁধে রাখে যাতে আপনি নিজের স্বপ্নগুলো ভুলে যান। যদি আপনার প্রত্যেক দিনের জীবনটা একঘেয়েমি হয়ে থাকে এবং সকালের অ্যালার্মটা একটা সাজা মনে হয়, আর মাসের শেষে ইএমআই আর বিলের চিন্তায় আপনার ঘুম কেড়ে নেয়, তার প্রধান কারণ আপনি কাজ করেন টাকা উপার্জনের জন্য। আর যারা সফল ব্যক্তি তারা আপনাকে দিয়ে কাজ করায় তারা টাকা উপার্জন করবে বলে। এখানে আপনার এবং সফল ব্যক্তির মধ্যে পার্থক্য। দেখুন, আপনি চাকরি করে 10,000, 20,000, 50,000 কিংবা 1 লাখ কিংবা 1.5 লাখ টাকা ইনকাম করতে পারলেন প্রতি মাসে, কিন্তু আপনার কাছে কোনো স্বাধীনতা থাকে না। আপনি চাইলে ছুটি নিতে পারবেন না অফিস থেকে, আপনি চাইলে কখনো লেট করে কাজে যেতে পারবেন না, বা আপনি চাইলে অনেক টাকা ইনকাম করতে পারবেন তা কখনো নয়। আপনি একটা বাধ্যবাধকতার মধ্যে থাকবেন। এটা আপনার বর্তমান বড় সমস্যা। তা হলো কি, আপনি যে কোনো কর্পোরেট কিংবা 9 to 5 এর ফাঁদে আটকে গেছেন। বহু মানুষ এই ফাঁদটা চিনতে পারে না এবং একইভাবে হয়তো সারা জীবন কাটিয়ে দেয়। আসলে এই 9 to 5 এর ফাঁদটা কি তা আমরা জানবো এবং এই ফাঁদ থেকে পালানোর 5টি উপায় আমি আপনাকে দেখাবো। কারণ এই জিনিসগুলো আমাদের স্কুলে কখনো শেখায় না। আপনাকে কখনো কি স্কুলে শিখিয়েছে চেক ফিল আপ করা বা ব্যাংকে টাকা জমা দেওয়া বা মানি ম্যানেজমেন্ট নিয়ে কোনো কথাবার্তা? শেখায়নি। আজকের ভিডিওতে আমি আপনাকে কয়েকটা বাস্তব জিনিস শেখাবো। কর্পোরেটের ফাঁদ। আমার এক কাছের বন্ধু সায়ন, তার আসল ঘটনাটা বলছি জীবনের, হয়তো এই ঘটনাটা আপনার ক্ষেত্রেও হতে পারে। সায়ন প্রত্যেক দিন সকালে অ্যালার্মের যুদ্ধ কাটিয়ে রেডি হয়ে ভিড় মেট্রোতে বা বাসে করে অফিস পৌঁছায়। এরপরে কি আপনি অনুমান করতে পারছেন? দিনভর ইমেল, ডেডলাইনের চাপ, অফিসের বসের প্রেসার, কাজের স্ট্রেস, যা সায়নের স্বাধীনতা এবং নিজের যে চিন্তা ভাবনাটাকে সেটা কেড়ে নিচ্ছিল। ঠিক একইভাবে আপনার স্বাধীনতা এবং সৃজনশীলতা এটা কেড়ে নিচ্ছে। এটা কোনো চাকরি নয়, এটা হলো একটা গোল্ডেন হ্যান্ডকাপস, মানে সোনার হাতকড়া। আপনার মাসিক স্যালারিটা এমনভাবেই আপনার জীবনযাত্রার সঙ্গে জড়িয়ে যায় যে আপনি চাইলেও এই চক্র থেকে বের হতে পারবেন না। আপনার ইএমআই, আপনার ক্রেডিট কার্ডের বিল, আপনার ঘরের জিনিসপত্র কেনার দায়ভার এবং আপনার বাবা মার অসুস্থতা, এগুলো আপনাকে একটা অদৃশ্য জেলের মধ্যে দেওয়াল। আপনি ভাবছেন এটা স্বাভাবিক, কিন্তু এটা একটা ভুল ধারণা। কেন? সায়ন আমাকে বলেছিল যে জানিস, আমি ভেতর থেকে পুরো শেষ হয়ে গেছি, কারণ অফিসের কাজ ছাড়া নতুন কিছু ভাবতেই পারছি না। তার মধ্যে সব ক্রিয়েটিভিটি মরে গেছে এবং কর্পোরেটের চাপে মাথার একটা সার্ভাইভাল মোড ফেলে দেয়, যখন শুধু মাথায় একটা জিনিসই লড়তে থাকে, নতুন কিছু ভাবার শক্তিই থাকে না। শুধু কাজ কি করে অফিসে সামলাবো, বাড়ি গিয়ে রেস্ট নেবো, এর বেশি কিছু সে ভাবতেই পারে না। ঠিক একইভাবে আপনারও একটা সময় আপনি নিজের উপর বিশ্বাস করতে থাকবেন যে আপনি অসৃজনশীল, মানে আপনার মধ্যে কোনো ক্রিয়েটিভিটিই নেই। আপনি ভুলে যাবেন যে আপনি নতুন কিছু তৈরি করতে পারতেন। আপনার মধ্যে যে একটা ট্যালেন্ট ছিল, যে ট্যালেন্টকে আপনি কাজে লাগিয়ে জীবনে বড় হতে পারতেন, সেটা আর নেই। আপনি এই ফাঁদে আপনার জীবনটা বা সময়টাকে পুরোটাই নষ্ট করছেন। আপনি 9 to 5 অফিসে যাচ্ছেন, বাকি সময়ে এসে আপনি ফোনে রিলস দেখছেন কিংবা এন্টারটেনমেন্ট করছেন, দিয়ে কাটিয়ে দিচ্ছেন। ফ্যামিলিতে এসে আপনি নিজের সময়টুকু দিচ্ছেন অল্পখানি, দিয়ে আপনি ঘুমিয়ে পড়ছেন। কারণ আপনার উপরে যে 9 to 5 যে ট্রেস যায়, তারপরে আপনি কখনো নিজের যে শক্তিটাকে কাজে লাগিয়ে যে সামনের দিনে এগোতে পারবেন, তা আপনি নিজের থেকেই চাইছেন না। কারণটা কি? আপনি জানেন আপনি একটা নিরাপত্তার মধ্যে আছেন। এটাই একটা বড় মিথ্যে আশ্বাস। চাকরির নিরাপত্তা এই শব্দটা আজকের দিনে একটা বড় মিথ্যে। হ্যাঁ, আমি আপনাকে ঠিকই বলছি, কারণ লে অফ আপনি শুনেছেন। অটোমেশন বা এআই এর যুগে আজকে বড় বড় কোম্পানি, 15 বছরের বিশ্বস্ত কোম্পানি যেগুলো ছিল, সেগুলো কিন্তু লোকদের ছাঁটাই করছে। লাইক আপনি জানেন টাটা, মানে টিসিএস এমন একটা কোম্পানি যে কখনো তাদের এমপ্লয়ীদের বের করে না, বাট সেও বের করাবে সিদ্ধান্ত নিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, টিসিএস লে অফ করবে, ছাঁটাই করার জন্য নোটিশ দিয়ে দিয়েছে। তো আজকাল এআই যুগে আপনি যদি নিজের থেকে নিজে স্বাবলম্বী না থাকেন, তাহলে কোনো কাজ যে নিরাপত্তা, সেটা কখনো নয়। আসলে চাকরি আপনাকে একটা খাঁচায় থাকার পাখির মতো নিরাপত্তা দেয়, প্রতিদিন খাবার, আশ্রয়, সবকিছু। কিন্তু সেই পাখি যখন উঠতে ভুলে যায়, যেদিন মালিকের মনে হবে তার আর এই পাখিটার প্রয়োজন নেই, সেদিন সে দরজাটা খুলে দেবে। ততদিনে আপনার ডানা এতটাই দুর্বল হয়ে যাবে যে আপনি আর উড়তেই পারবেন না। আসল নিরাপত্তাটা চাকরি করাই নেই, নিজের স্কিল আর নেটওয়ার্ক তৈরি করাতেই আছে। এবার আপনি মনে মনে ভাবতে পারেন, তাহলে চাকরি করাটা কি খুব খারাপ? তাহলে বেতন কোত্থেকে পাবো? এটা নিয়ে আমি একটু পরে কথা বলছি। কিন্তু আপনার এটাও মনে কোশ্চেন আসছে, যদি এই ফাঁদ থেকে বেরোনো কি একদম অসম্ভব? তাহলে এমন কিছু মানুষের আমি আপনাকে রিয়েল স্টোরি বলছি, তা শুনলে আপনি নিজেই অনুপ্রাণিত হবেন। আপনি তো জানেন বা শুনেছেন কিংবা দেখেছেন
ওই ওয়ে কোম্পানির যে মালিক, তিনি এমন একজন ছেলে ছিলেন, তিনি একদম দরিদ্র পরিবার থেকে উঠে এসেছেন। শুধু চাকরি করতে করতেও তিনি শুরু করেছিলেন এই তার কেরিয়ার্স, এবং তিনি যে স্টার্ট আপটা শুরু করেন তার থেকে আজকে তিনি সব থেকে ভারতের ইয়ং মিলেনিয়ার্স। তিনি তার আইডিয়াটাকে বাস্তবে রূপ দিয়েছেন এবং সফল হয়েছেন। দেখুন, এই যে সত্যি ঘটনাগুলো আপনাকে বলার উদ্দেশ্য এটা নয় যে আপনি রাতারাতি সফল হয়ে যাবেন। তাদের এই সাফল্যের পেছনে রয়েছে বছরের পর বছর কঠোর পরিশ্রম, ব্যর্থতা এবং অধ্যবসায়। এর মূল শিক্ষাটি হলো একটা ভালো আইডিয়া এবং সাহস থাকলে যে কোনো অবস্থাতে শুরু করা সম্ভব। সেটা আপনি 9 to 5 জব করলেও বা ছোটখাটো কোনো কোম্পানিতে কাজ করলেও আপনি এটা পারবেন। কারণ এদের মধ্যে কারোর কিন্তু বিশাল টাকা ছিল না বা অভিজ্ঞতা ছিল না, ছিল শুধু একটা জেদ এবং এই 9 to 5 এর ফাঁদ থেকে বেরিয়ে নিজের পরিচিতি তৈরি করা। টাকা বা অভিজ্ঞতাটা শুধু একটা অজুহাত, আসল জিনিসটা হলো সাহস। লাস্ট এবং ফাইনাল স্টেজ, পালানোর ব্লুপ্রিন্ট বা এই ফাঁদ থেকে বেরোনোর 5টি ধাপ। আমি বলছি না যে এই চাকরি কালকেই ছাড়ুন বা চাকরি আপনাকে ছেড়ে দিতে হবে, কিন্তু আজ থেকে যদি আপনি এই ফাঁদ থেকে বেরোনোর পরিকল্পনা শুরু করতে পারেন, তাহলে একটা জায়গায় বা একটা সময় আসবে, দেখবেন আপনি নিজের মধ্যে আপনার কনফিডেন্স আসবে বা আপনি ওই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। কিভাবে? 5টা আপনাকে আমি ব্লুপ্রিন্ট দিচ্ছি। নাম্বার 1, সেলফ অডিট করুন। আজ রাতে একটা ডায়েরি নিয়ে বসুন, আপনার চাকরি আপনাকে কি দিচ্ছে আর কি কেড়ে নিচ্ছে সেটা লিখুন। সত্যিকে স্বীকার করার প্রথম ধাপ হচ্ছে এটাই। নাম্বার 2 স্টেজ, তাহলে কি? প্রতিদিন 30 মিনিট এমন কিছু শেখার জন্য দিন যা আপনার চাকরির বাইরে। এটা একটা বছর পর আপনার জীবন মোড় ঘুরিয়ে দেবে। কি শিখবেন তা আমি একটু পরেই আপনাকে বলছি, কিন্তু তার আগে জানুন 3 নম্বর ধাপ, তা হলো কি? ফ্রিডম ফান্ড তৈরি করুন। আপনার মাসিক আয়ের একটা ক্ষুদ্র অংশ হলো আলাদাভাবে জায়গায় গুছিয়ে রাখুন, কারণ সেটা আপনার একটা সময়ে আপনার স্বপ্ন পূরণ করার জন্য ওই টাকাটা লাগতে পারে। নাম্বার 4 বা স্টেজ 4, তা হলো কি? নতুন শেখা স্কিল ছোট ছোটভাবে আপনি প্র্যাকটিস করতে শুরু করুন। এবং আপনি আপনার উদ্দেশ্য কখনো হওয়া উচিত নয় যে টাকা উপার্জনের জন্য। আপনার উদ্দেশ্য হওয়া উচিত আপনি সিস্টেম শিখবেন এবং আপনার মনের ভয়টা কাটাবেন। নাম্বার 5 এবং ইম্পর্টেন্ট, ফোনে আপনি যে টাইমটা দেন ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে রিলস স্ক্রল করে সারাদিনে 1.5 থেকে 2 ঘন্টা, বিশেষ হচ্ছে না, বা আপনি আমাকে বলতে পারেন না আমি 1.5 থেকে 2 ঘন্টা দেই না, তাহলে আপনি আপনার ফোনের সেটিংসে যান এবং ডিজিটাল ওয়েলবিংটা অন করে দেখুন। দেখতে পাবেন এখানে আপনি সারাদিন কতটা সময় দিচ্ছেন ইনস্টাগ্রাম কিংবা ফেসবুকে। যদি আপনাকে 9 to 5 এর ফাঁদ থেকে বেরোতে হয়, তাহলে ওই সময়টা ওখানে দেওয়া যাবে না। আপনাকে যে কোনো একটা স্কিল শিখতে হবে। কোন স্কিল শিখবেন তা আমি আপনাকে একটু পরেই বলছি, কিন্তু তার আগে একটি কথা আপনাকে মাথায় মনে রাখতে হবে, এমন মানুষের সাথে মিশুন যারা আপনার মতো ভাবছেন বা যারা ইতিমধ্যে ওই পথে হাঁটা শুরু করেছে। এই যে কয়েকটা আপনাকে আমি স্টেপ বললাম, এটার জন্য আপনার ধৈর্য এবং ধারাবাহিকতার প্রয়োজন আছে, যা করলে আপনি কিছু জীবনে করতে পারবেন। কর্পোরেটের ফাঁদটা একটা গোলক ধাঁধার মতো, আপনি যতই ভেতরে থাকবেন তত মনে হবে বেরোনোর কোনো রাস্তা নেই, কিন্তু আজ আপনাকে আমি এই গোলক ধাঁধার নকশাটা দেখালাম এবং বললাম আপনি এখান থেকে কিভাবে বেরোতে পারবেন। আর বেরোনোর চাবি আপনার হাতেই আছে। কিভাবে? এবার আপনি আমায় প্রশ্ন করতে পারেন, তা হলো স্কিল ডেভেলপমেন্ট করে। আপনি আপনার মধ্যে যদি কোনো একটা স্কিল ডেভেলপমেন্ট করে ফেলেন, তাহলে ওই স্কিলের দ্বারা যদি কারোর প্রবলেম সলভ করতে পারেন, দিলে মানুষ আপনাকে টাকা দেবে। আপনি 9 to 5 জব করেন, ঠিক আছে, ইটস ওকে। সব 9 to 5 যে খারাপ তা কখনো নয়। অনেক ভালো 9 to 5 আছে, অনেক সিকিউর চাকরি বা অনেক রিলায়েবল জব, কিন্তু অনেক 9 to 5 জব আছে যেটা খুবই স্ট্রেসফুল এবং বসের কথায় আপনাকে উঠতে বসতে হয়। সেই 9 to 5 জব যারা করেন তাদের ক্ষেত্রে আমি একটা কথা বলবো, আপনি যদি আপনার স্কিলটাকে ডেভেলপমেন্ট করতে পারেন, যে কোনো এনি স্কিল বলতে এখন যেটুকু আছে যেগুলো হাই ডিমান্ড, যাকে বলতে পারেন আপনি কোডিং বলুন, কপিরাইটিং বলুন, বা আপনি গ্রাফিক্স ডিজাইনিং বলুন, ওয়েব ডেভেলপমেন্ট বলুন, এছাড়া আরও বিভিন্ন ছোটোখাটো আপনি প্যাসিভ বিজনেসও করতে পারেন। এছাড়া সব থেকে যেটা বেস্ট আমার মনে হয় তা হলো কন্টেন্ট ক্রিয়েশন বা পার্সোনাল ব্র্যান্ডিং ক্রিয়েট। মানে এখনকার সময় আপনি দেখতে পারবেন ইউটিউব যারা করছেন বা কন্টেন্ট ক্রিয়েটর যারা, তারা কত টাকা কামাচ্ছেন তা কোনো আইডিয়া নেই। বিশ্বাস হচ্ছে না আপনার? তাহলে এই মানুষটাকে দেখুন, ইনি হচ্ছেন রাজেশ বাবু, একজন ট্রাক ড্রাইভার। ইনি ইউটিউব থেকে ইনকাম করেন প্রত্যেক মাসে 5 থেকে 7 লক্ষ টাকা অ্যাডসেন্স থেকে, মানে এই যে অ্যাডভার্টাইজমেন্ট ইউটিউবে আসে ওটা থেকে, এবং ব্র্যান্ড স্পন্সরশিপ থেকে শুরু করে এছাড়া অ্যাফিলিয়েটিং থেকে শুরু করে সবকিছু নিয়ে এর প্রত্যেক মাসে ইনকাম 20 থেকে 30 লক্ষ টাকা প্রত্যেক মাসে ইনকাম করেন। হ্যাঁ, এনার সাবস্ক্রাইবার বেশি, ভিউসও বেশি হয়। এবারে আপনি ভাবুন, ইনি একজন ট্রাক ড্রাইভার, প্রত্যেক দিন ট্রাক নিয়ে চালান, ওটারই ব্লগ করে আপলোড করেন
এবারে আপনার মধ্যেও কোনো না কোনো একটা তো স্কিল আছে। আমি আমার অনেক ভিডিওসে বলেছি যে আপনার যে স্কিলটা সেটাকে বের করান এবং সেটাকে নিয়েই আইডেন্টিফাই করে আপনি কন্টেন্ট ক্রিয়েশন শুরু করতে পারেন। তার জন্য একটা স্ট্র্যাটেজি লাগবে এবং তার জন্য সঠিক টেকনিকে আপনাকে কিছু ভিডিওটা আপলোড করতে হবে জেনে। কারণ না হলে সবাই ভিডিও আপলোড করছে, সবাই কিন্তু লাখ লাখ টাকা ইনকাম করতে পারতো, তা কিন্তু নয়। ইউটিউব থেকে যদি আপনাকে ইনকাম করতে হয় তার জন্য আপনাকে লাগবে স্ট্র্যাটেজি। হ্যাঁ, এটাও একটা কিন্তু স্কিল, আপনাকে শিখতে হবে। এই ইউটিউবের যে স্কিলের কোর্স অনেকজন অনেক টাকা নিয়ে শেখাচ্ছেন, আমি আপনার কাছে 1 টাকাও নেব না, ফ্রিতেই আমি আপনাকে কোর্স দেব। এই মাসে আপনি কোর্সটা পেয়ে যাবেন এই চ্যানেলে। তাই জন্য চ্যানেলটিকে এখনই যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে গিয়ে লিখুন ইউটিউব, তাহলে ফুল কোর্স জলদি আপলোড হবে। দেখুন, যে আমি বলছি যে আপনাকে কন্টেন্ট ক্রিয়েশন করতে হবে, কন্টেন্ট ক্রিয়েশন থেকে আপনি লাখ টাকা ইনকাম করতে পারবেন বা আপনি 9 to 5 চাকরি ছেড়ে পুরোপুরি কন্টেন্ট ক্রিয়েশনে নেমে যাবেন, তা কখনো নয়। আপনি ধীরে ধীরে করে যে কোনো একটা স্কিল আপনি যদি ডেভেলপমেন্ট করতে পারেন তাহলে আপনি ওখান থেকে ইনকাম করতে শুরু করবেন। মানুষের আপনাকে প্রবলেম সলভ করতে হবে, এটাই হচ্ছে বড় কথা। আমি আপনাকে একটাই প্রশ্ন করব, আপনি কি বাকি জীবনটা এই সোনার শিকল উপরে কাটিয়ে দিতে চান? সারাটা জীবন আপনাকে বাড়ির থেকে বাইরে থাকতে হচ্ছে এবং বসের কথায় উঠতে বসতে হচ্ছে, ক্লায়েন্টের প্রেশার, আপনার নিজের কোনো স্বাধীনতাই থাকে না। আপনি আপনার স্বাধীনতাতে কাজ করতে পারবেন এবং আপনি যত খুশি ইনকাম করতে পারবেন, সেটা আপনার হাতেই পোটেনশিয়াল থাকবে। সেটা কিন্তু কন্টেন্ট ক্রিয়েশনে সম্ভব বা ফ্রিল্যান্সিং এর দ্বারা সম্ভব। সেটার জন্য আপনাকে কিন্তু স্টেপ নিতে হবে। যদি আপনি কন্টেন্ট ক্রিয়েশনে ইন্টারেস্ট থাকেন তাহলে ইউটিউব বলে কমেন্ট করতে পারেন, আর যদি আপনি ইউটিউবে ইন্টারেস্ট না থাকেন তাহলে আপনি যে কোনো প্যাসিভ ইনকামও করতে পারেন। সেটার জন্য আপনি কমেন্ট করতে পারেন প্যাসিভ ইনকাম, তাহলে আরো একটা ভিডিও বানাবো প্যাসিভ ইনকাম। ভিডিও থেকে যদি আপনি একটু ভ্যালু পান তাহলে লাইক করুন এবং কমেন্ট করুন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। আপনার বেতন কম হলে এই যে স্ক্রিনে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এটা ক্লিক করে দেখুন, ওখানে কথা হচ্ছে আপনার সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।